পদত্যাগ করতে বাধ্য হলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বোন শেখ রেহানাকে নিয়ে তিনি এখন আশ্রয় নিয়েছেন ভারতে। আপাতত সেনার হাতে বাংলাদেশ। কি হবে এবার বাংলাদেশের? অশান্তি থামার নাম নেই। বাধ্য হয়ে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 5ই আগস্ট দুপুরে প্রধানমন্ত্রিত্ব ছেড়ে ফের একবার পরবাসী হলেন তিনি। এদিনই বোন শেখ রেহানাকে নিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন হাসিনা। হেলিকপ্টারে চেপে ত্রিপুরার আগরতলায় চলে এসেছেন তারা। শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় থাকেন আমেরিকায়, আর তার মেয়ে শাইমা ওয়াজেদ পুতুল থাকেন ভারতের রাজধানী দিল্লিতে। হাসিনারা আপাতত মেয়ের আশ্রিতা হচ্ছেন বলেই অনুমান করা হচ্ছে, তারপর লন্ডন বা অন্য কোনো নিরাপদ জায়গায়। অন্যদিকে এদিন বিকেলে প্রধানমন্ত্রীর পদত্যাগের কথা জানিয়ে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ্জামান। তিনি সেদেশের বর্তমান অরাজক পরিস্থিতি সামলাতে দেশবাসীকে হিংসা ও হানাহানি বন্ধের আহ্বান জানিয়ে বলেছেন, আমরা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে কার্যক্রম পরিচালনা করব। আপনারা আমাদের সময় দিন। আপনাদের সহায়তা পেলে আমরা সব শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনব। বাংলাদেশের প্রধানমন্ত্রীর দেশ ছাড়ার ঘটনা বেশ নাটকীয়। বাংলাদেশি সংবাদ মাধ্যম সূত্রে জানা গিয়েছে, দেশ ছাড়ার আগে দেশবাসীর উদ্দেশ্যে তিনি একটি বার্তা রেকর্ড করতে চেয়েছিলেন, কিন্তু সেই ভাষণ রেকর্ড করার সুযোগ পাননি তিনি। এদিন বেলা 2:30টার দিকে বঙ্গভবন থেকে সামরিক বাহিনীর একটি হেলিকপ্টার তাকে নিয়ে উড়ান দেয়। হাসিনার সঙ্গে ছিলেন তাঁর ছোট বোন শেখ রেহানাও। ছাইরঙা সামরিক হেলিকপ্টার তাকে বিমানবন্দরে নিয়ে যায়। সেখানে আগে থেকেই একটি সবুজ রঙের 4 চাকা এবং একটি কালো রঙের টয়োটা প্রাডো গাড়ি অপেক্ষা করছিল। হেলিকপ্টার পৌঁছতেই কালো ব্লেজার পরা নিরাপত্তা রক্ষীরা হাসিনাদের নিয়ে দ্রুত সেই অপেক্ষমান গাড়ির দিকে নিয়ে যান। তারা হেঁটে গাড়ির কাছাকাছি পৌঁছতেই একজন নিরাপত্তা রক্ষী কালো রঙের গাড়ি চালকের পিছনের দরজা খুলে দেন। গাড়িতে উঠে পড়েন বাংলাদেশের সদ্য প্রাক্তন প্রধানমন্ত্রী। হেলিকপ্টার থেকে গাড়িতে ওঠার পথে তিনি অন্য কোনো দিকে তাকাননি এবং কারো সঙ্গে কথাও বলেননি। এদিকে হাসিনা দেশ ছাড়ার খবর ছড়াতে গণভবনে ঢুকে পড়ে হাজার হাজার মানুষ। সেখানে রীতিমতো লুটপাট শুরু হয়ে যায়। যে যা পেরেছে তুলে নিয়েছে। শাকসবজি, মাছ মাংস, কাপ প্লেট, টিভি ঘড়ি, ল্যান্ডফোন কুলার, ডাস্টবিন, লাগেজ, বিছানা বালিশ, চেয়ার টেবিল, যে যা হাতের নাগালে পেয়েছে তা নিয়ে দৌড় দিয়েছে। এমনকি গণভবনের লেক থেকে বড় বড় মাছও নিয়ে গিয়েছে অনেকে। বিশাল আকৃতির মাছ, হাঁস, মুরগি, খরগোশ নিয়ে উল্লাস করতেও দেখা গিয়েছে কাউকে কাউকে। এদিনই আওয়ামী লীগের ঢাকা জেলা অফিসে আগুন ধরিয়ে দিয়েছে বিক্ষুব্ধ জনতা। ধানমন্ডিতে লীগের সভাপতি শেখ হাসিনার অফিসেও আগুন দিয়েছে। অন্যদিকে খালেদা জিয়ার দল, বিএনপির শীর্ষ নেতা জামায়াতের আমির, জাতীয় পার্টি এবং অধ্যাপক ডক্টর আসিফ নজরুল ও জোনায়েদ শাকি সহ সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা সেরেছেন বাংলাদেশের সেনাপ্রধান। যদিও সে বৈঠকে আওয়ামী লীগের কোনো প্রতিনিধি ছিলেন না। দেশবাসীকে সেনাবাহিনীর ওপর আস্থা রাখতে বলেছেন দেশের সেনাপ্রধান। ব্যুরো রিপোর্ট, ওয়ান বেঙ্গল।